অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো সোনা তার মাকে সবার সামনে অ্যানাউন্স করে বলতে বলে রূপা নির্দোষ, তবে রূপা শুনতে পারবে আর তাদের কাছে ফিরে চলে আসবে। এদিকে রত্নাদেবীকে এয়ারপোর্ট ছাড়তে যাওয়ার সময় প্রবীর আর জয়ের মাঝখানে একটা ঝগড়া বেঁধেছে। প্রবীর বলে, আমি বুঝতে পারছি আমি একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি, সেজন্যই তো শাশুড়ি যা বলছে তার তালে তুইও তাল মেলাচ্ছিস। তখন জয় প্রতিবাদ করে বলে, তুমি সবার সামনে আমাকে এরকম কথা বলতে পারলে? প্রবীর বলে, তোর বুঝি গায়ে লাগছে? তোর তো গন্ডারের চামড়া, তোর আবার গায়ে লাগে নাকি? প্রবীর জয়কে বলে, তোর শাশুড়িকে ছাড়তে তুই যাবি? তখন জয় বলে, আমার যেটা মন চাইবে আমি সেটাই করব। তখন এই প্রবীর জয়ের গায়ে হাত তোলে। প্রবীর বলে, তুই যদি সেরকম দায়িত্বজ্ঞান সম্পন্ন ছেলে হতি তবে ঘরে চুপচাপ বসে থাকতে পারতি না। সেখানে তুই জানিস তোর ভাইজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে রূপাকে বাবাজি যেই ফল দিয়েছিল সেই দিয়েই রূপা গুন্ডাদেরকে আঘাত করে। তবে শেষ রক্ষা হয় না। যখন সেই গুন্ডাগুলোকে রূপাকে অজ্ঞান করে গাড়িতে বসিয়ে নিয়ে যাবে সেই সময় কিছু লোকজন রূপাকে গুন্ডাদের সঙ্গে মারপিট করতে দেখতে পায়। তখন তারা এগিয়ে আসলে রূপা সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দীপা আর সূর্য স্টেজে দাঁড়িয়ে অ্যানাউন্স করে আর বলে, রূপা তুই কোথায় আছিস? আমাদের কাছে ফিরে আয়। আমরা জানি তুই কোনো অন্যায় করিসনি। ঘুমের ঘোরে রূপা শুধু এইটুকুই শুনতে পায় যে তার বাবা মা তাকে খুঁজছে। বাকি কথা রূপা শুনতে পায় না। দীপা ঠাকুরের কাছে ঘন্টা বাজিয়ে নিজের হাত রক্তাক্ত করে ফেলে আর বলে, যতক্ষণ না আমার মেয়ের কোনো খবর আমি পাচ্ছি আমি এখান থেকে যাব না। রূপা বুঝতে পারে তাকে খুঁজতে তার বাবা মা, তার বোন সবাই এখানেই আছে। রূপা ছুটে আসে কিন্তু দীপার পাশে পুলিশ অফিসারকে দাঁড়িয়ে থাকতে দেখে রূপা ভাবে তার মা হয়তো তাকে ধরিয়ে দেওয়ার জন্য তাকে খুঁজছে। রূপা দাঁড়িয়ে শুনতে পারে দীপা পুলিশ অফিসারকে বলছে, আমার মেয়েকে খুঁজে এনে দিন, ও যেন আর পালিয়ে যেতে না পারে। এটা শোনা মাত্রই রূপা সেখান থেকে বেরিয়ে পড়ে। বাইরে এসে পরে রূপার গলা শুকিয়ে যায়। সেই সময় একদল লোকেরা কীর্তন করছিল, তাদের কাছে রূপা এসে দাঁড়িয়ে পড়ে। জল চাইলে তারা রূপাকে জল দিয়ে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাবে? রূপা বলে, আমি জানি না। সেই মহিলা রূপাকে বলে, তুমি আমাদের সঙ্গে যাবে? তোমার তো এখন অনেক কাজ। রূপা তাদের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে হতাশ হয়ে দীপা ঠাকুরের কাছে বসে পড়ে। দীপা বলে, যতক্ষণ না আমি জানতে পারছি আমার মেয়েটা ভালো আছে ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। দীপার কাছে ময়ূর পলক এসে পড়লে দীপা বুঝতে পারে ঠাকুর তাকে ইশারা দিচ্ছে তার মেয়ে ভালো আছে। তারপরে দীপা বলে, একদিন তোর সঙ্গে আমার দেখা হবে। রূপা, অর্ধেক পরমায়ু আমি তোকে দিলাম আর বাকিটা বাঁচিয়ে রাখলাম সেই দিনের জন্য যেদিন তোর সঙ্গে আমার দেখা হবে।